আমাদের দেশের জনসংখ্যা বেড়ে চলছে। অনেকে মনে করেন এটা আমাদের জন্য অভিশাপ। আমি মনে করি জনসংখ্যা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গর্দানে যে একটি মাথা দিয়েছেন, এই মাথায় মস্তিষ্ক দিতে আমেরিকা বা ইউরোপ রাষ্ট্রের একটি মানুষের মাথায় যে মস্তিষ্ক রয়েছে, আমাদের মাথায় তার চেয়ে কম দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৈষম্য বিশ্বাস করেন না। তাহলে আমাদের কারণে, আমাদের অবহেলার কারণে আমাদের দেশে শিক্ষা পিছিয়ে আছে। আর যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা তাদের শিক্ষায় অবহেলা নেই সরকারের, সেই জন্য তারা এগিয়ে আছে। আমরা চাই এই জনসংখ্যাকে মানব সম্পদ উন্নয়ন করা। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষায় গতকালকে বাজেট ঘোষণার সময় দেখেছেন জিডিপি 2% তিনি বরাদ্দ করেছেন। সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে, যা 1,36,000 কোটি টাকা, যা বিগত দুইটি সরকার, আওয়ামী লীগ সরকার এবং ইন্টারিম গভর্নমেন্টের 87,000 টাকার বেশি যায়নি। 1,36,000 কোটি টাকা তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আগামীতে তিনি বাজেট বাড়িয়ে দিবেন এবং শিক্ষার বাজেট জিডিপির 5% তিনি উন্নতি করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টার্সিয়ারি এডুকেশন প্রত্যেকটি জায়গায় তিনি গুরুত্ব দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলি গবেষণা ভিত্তিক লেখাপড়া, নতুন বিশ্ববিদ্যালয়গুলি আধুনিকায়তন করা, টেকনিক্যাল এডুকেশনকে আরো বেশি সাপোর্ট দেওয়া, এদেশের মানব সম্পদকে যেন আমরা বিদেশে পাঠাতে পারি, কর্মসক্ষম জাতি তৈরি করতে পারি, আমরা যেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে পারি, সেই বিষয়ে সদা মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলি করে যাচ্ছেন। আমরা এসে দেখেছি আপনার কল্যাণ ট্রাস্ট উৎসব ভাবে থেকে 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এবং 2022-এর পরে আর কোন শিক্ষককে রিটায়ারমেন্টে গেলে কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতা দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। আপনাদের 65,000 শিক্ষক রয়েছেন এই যাবৎ যারা পাননি। আমরা এই জুলাই মাসের শেষে একটি টোকেন, অর্থাৎ ন্যূনতম পক্ষে 1 লাখ টাকা করে হলো আমরা আমাদের এই যাত্রা এই বছরে এই জুলাই শেষে আমরা শুরু করব। 50% উৎসব ভাতা পাচ্ছেন, এটাকে শতভাগ করার জন্য আমাদের প্রস্তাব রয়েছে। ইতিমধ্যে 10% দিতে চেয়েছিলাম, জটিলতার কারণে পারিনি। এটা আগামী থেকে শুরু হবে। বাজেট হওয়ার পর থেকেই আপনার ক্রমান্বয়ে আপনাদের শতভাগ আপনাদের উৎসব ভাতা পাবেন ইনশাআল্লাহ।